এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের প্রস্তুতির জন্য আজকের এই আয়োজনে আমরা 10টি ভীষণ দরকারি শব্দ শিখতে যাচ্ছি, তবে এলোমেলোভাবে নয়, বরং 4টি লজিক্যাল ক্লাস্টারে ভাগ করে। এভাবে গ্রুপ করে পড়লে শব্দগুলো খুব সহজে আর দ্রুত মাথায় গেঁথে যায়। চলো শুরু করা যাক। আমাদের প্রথম গ্রুপটি হল ভ্যালু, ওয়ার্থ অ্যান্ড কারেক্টনেস, অর্থাৎ মূল্য, যোগ্যতা এবং সঠিকতা। প্রথমেই আমরা পাশাপাশি দুটি অ্যাডজেক্টিভ বা বিশেষণ নিয়ে আলোচনা করব, ওয়ার্থলেস এবং ওয়ার্দি। প্রথম বাক্যটা একটু খেয়াল করি। স্পেন্ডিং আওয়ার্স অন সোশ্যাল মিডিয়া ইজ ওয়ার্থলেস ইফ ইট কামস অ্যাট দ্য কস্ট অফ স্টাডিং, অর্থাৎ পড়াশোনার ক্ষতি করে সোশ্যাল মিডিয়ায় ঘণ্টার পর ঘণ্টা কাটানো একদমই ওয়ার্থলেস বা মূল্যহীন। কোনো অকেজো জিনিস বোঝাতেও এটি বসে, যেমন মূল্যহীন মুদ্রা। অন্যদিকে দ্বিতীয় বাক্যে বলা হয়েছে, শি প্রুভড হারসেলফ টু বি আ ওয়ার্দি ক্যান্ডিডেট বাই ডেমনস্ট্রেটিং স্কিল অ্যান্ড ইন্টেগ্রিটি। নিজের দক্ষতা আর সততা দিয়ে একজন নিজেকে ওয়ার্দি বা যোগ্য প্রমাণ করেছেন। সম্মান পাওয়ার যোগ্য বোঝাতেও আমরা এটি ব্যবহার করি, যেমন আ ওয়ার্দি চ্যাম্পিয়ন। ওয়ার্থলেস শব্দটির সমার্থক বা সিনোনিমস হিসেবে আমরা বেশ কিছু চমৎকার শব্দ ব্যবহার করতে পারি, যেমন ভ্যালুলেস, ইউজলেস, পয়েন্টলেস, ফিউটাইল, ইনসিগনিফিকেন্ট, ট্রিভিয়াল এবং মিনিংলেস। আর এর ঠিক উল্টো অর্থাৎ অ্যান্টোনিমসগুলো হবে এমন কিছু যা মূল্যমান বোঝায়, যেমন ভ্যালুয়েবল, ওয়ার্থওয়াইল, ইউজফুল, ইম্পর্ট্যান্ট, প্রেশাস, মিনিংফুল এবং সিগনিফিকেন্ট। পরীক্ষার খাতায় ভালো মার্কস পেতে চাইলে এই বানানগুলো একদম নিখুঁতভাবে মনে রাখাটা খুব জরুরি। এবার আসি ওয়ার্দি শব্দে। মজার ব্যাপার হলো, এর বিপরীত বা অ্যান্টোনিম তৈরি করা বেশ সহজ। কিছু শব্দের আগে শুধু আন বা ইন প্রিফিক্স বসিয়ে দিলেই কাজ শেষ, যেমন আনওয়ার্দি, আনডিজার্ভিং, ইনঅ্যাডিকুয়েট, আনসুটেবল, ডিসরেপিউটেবল এবং বিনিথ কনসিডারেশন। আর সমার্থক বা সিনোনিম হিসেবে আমরা লিখতে পারি ডিজার্ভিং, মেরিটোরিয়াস, অ্যাডমিরেবল, ভ্যালুয়েবল, কমেন্ডেবল, সুটেবল এবং কোয়ালিফাইড। এই গ্রুপের পরের শব্দটি আমাদের সবার বেশ পরিচিত, রং, যার অর্থ ভুল বা অন্যায়। উদাহরণটা দেখি, চিটিং ইন অ্যান এক্সাম ইজ রং অ্যান্ড ক্যান লিড টু সিরিয়াস কনসিকুয়েন্সেস লেটার। পরীক্ষায় নকল করাটা একটা অন্যায় কাজ, তাই এখানে শব্দটি অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। আবার ভুল উত্তরের ক্ষেত্রেও আমরা বলি দি আনসার ইজ রং। এটি কিন্তু নাউন হিসেবেও বসতে পারে, যেমন নোয়িং রাইট ফ্রম রং। খাতায় পরীক্ষকরা সবসময় একটু স্ট্যান্ডার্ড শব্দ দেখতে চান। রঙের সমার্থক বা সিনোনিমস হিসেবে অ্যারোনিয়াস এবং ইনঅ্যাকুরেট ব্যবহার করলে লেখার মান অনেকটাই বেড়ে যায়। অন্যান্য সিনোনিমসগুলো হল ইনকারেক্ট, মিস্টেকেন, ফলস, আনজাস্ট, ইমোরাল এবং ফল্টি। আর এর বিপরীতে অ্যান্টোনিমস হিসেবে থাকছে রাইট, কারেক্ট, ট্রু, জাস্ট, মরাল, অ্যাকুরেট, প্রপার, অ্যাপ্রোপ্রিয়েট এবং ভ্যালিড। এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় গ্রুপে, ইমোশনস, এনার্জি অ্যান্ড অ্যাংজাইটি, অর্থাৎ আবেগ, শক্তি এবং উদ্বেগ। এই গ্রুপের শুরুতেই থাকছে ওয়ান্ডার, যার অর্থ বিস্ময় বা আশ্চর্য। বাক্যটা হল, চিলড্রেন লুক অ্যাট দ্য ওয়ার্ল্ড উইথ ওয়ান্ডার, ফাইন্ডিং বিউটি ইন অর্ডিনারি থিংস। এখানে ওয়ান্ডার একটি নাউন বা বিশেষ্য হিসেবে বসেছে, যার মানে বাচ্চারা সাধারণ জিনিসের মাঝেও পৃথিবীর দিকে বিস্ময়ের চোখে তাকায়। আবার কৌতূহল প্রকাশ করতে এটি ভার্ব হিসেবেও বসে, যেমন আই ওয়ান্ডার হোয়াট উইল হ্যাপেন নেক্সট। ওয়ান্ডার শব্দটার মধ্যে একটা দারুণ পজিটিভ এনার্জি আছে। সমার্থক শব্দ বা সিনোনিমস হিসেবে আমরা অ্যামেজমেন্ট, অ্যাস্টনিশমেন্ট, ও, অ্যাডমিরেশন, মার্ভেল, কিউরিওসিটি, সারপ্রাইজ এবং ফ্যাসিনেশনের মতো চমৎকার শব্দগুলো বেছে নিতে পারি। আর ঠিক উল্টো দিকে অ্যান্টোনিমস বা বিপরীত শব্দ হিসেবে থাকবে একঘেয়েমি বোঝায় এমন শব্দ, যেমন বোর্ডম, ইনডিফারেন্স, ডিসইন্টারেস্ট, অ্যাপাথি, ফ্যামিলিয়ারিটি এবং মানডেননেস। বিস্ময় আর আবেগের ঠিক উল্টো দিকেই থাকে উদ্বেগ, যাকে আমরা বলি ওয়ারিজ। উদাহরণস্বরূপ, হার ওয়ারিজ অ্যাবাউট দি আপকামিং এক্সাম কেপ্ট হার অ্যাওয়েক লেট ইনটু দ্য নাইট। এই বাক্যের শব্দটি প্লুরাল নাউন বা বহুবচন বিশেষ্য হিসেবে বসেছে, যা পরীক্ষার আগের অনেকগুলো দুশ্চিন্তাকে নির্দেশ করছে। এটি কিন্তু ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে, যেমন শি ওয়ারিজ টু মাচ অ্যাবাউট দ্য ফিউচার। এখানে শব্দগুলোর মধ্যকার বিশাল পার্থক্যটা একটু কল্পনা করি। একদিকে রয়েছে ভারী এবং মানসিক চাপের শব্দ, যা হল সিনোনিমস, অ্যাংজাইটিস, কনসার্নস, fears, troubles, stress, unease, apprehensions
এবং বার্ডেন্স। আর এর অ্যান্টোনিমস হলো একদম হালকা, শান্তির অনুভূতি, জয়, রিলিফ, পিস, কন্টেন্টমেন্ট, হ্যাপিনেস, ইজ, কনফিডেন্স এবং অ্যাসুরেন্স। এই উদ্বেগ কাটানোর সবচেয়ে ভালো উপায় কি হতে পারে? উপায়টি হল জিল, যার অর্থ প্রবল উৎসাহ, আগ্রহ বা মনোযোগ। যেমন, হার জিল ফর লার্নিং ইন্সপায়ার্ড এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাস টু ওয়ার্ক হার্ডার। শেখার প্রতি প্রবল আগ্রহ সবাইকে আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করেছিল। এটি অত্যন্ত শক্তিশালী একটি শব্দ, যা কোনো নির্দিষ্ট লক্ষ্য বা আদর্শের প্রতি চরম মাত্রার ভক্তি বোঝাতেও ব্যবহৃত হয়। এইচএসসির যে কোনো এসে বা প্যারাগ্রাফ লেখার জন্য এই শব্দগুলো ভীষণ কার্যকরী। সিনোনিমসের তালিকায় থাকা ফার্ভার এবং ইগারনেসের মতো শব্দগুলো আমাদের ভোক্যাবুলারিকে অনেকটাই আপগ্রেড করে দেয়। এর পাশাপাশি রয়েছে এনথুজিয়াজম, প্যাশন, ডেডিকেশন, কিননেস, ড্রাইভ এবং ডিটারমিনেশন। আর অ্যান্টোনিমস বা বিপরীত শব্দগুলো হলো অ্যাপেথি, ইনডিফারেন্স, লেজিনেস, ডিসইন্টারেস্ট, ল্যাক অফ এনথুজিয়াজম এবং রিল্যাক্টেন্স। আমাদের তৃতীয় গ্রুপটি হচ্ছে কমপ্লিটনেস অ্যান্ড স্ট্রেংথ, অর্থাৎ পূর্ণতা এবং শক্তি। এখানে আমাদের মূল শব্দটি হল হোল বা সম্পূর্ণ। বাক্যটি খেয়াল করি, শি স্পেন্ট দ্য হোল আফটারনুন রিডিং দ্য নভেল উইদাউট টেকিং এনি ব্রেক। এই নির্দিষ্ট বাক্যে হোল শব্দটি একটি নিরবিচ্ছিন্ন সময়কালকে নির্দেশ করছে, মানে কোনো বিরতি ছাড়াই পুরোটা বিকেল সে উপন্যাসটি পড়েছে। আবার আস্ত কোনো বস্তু বোঝাতেও এটি দশে, যেমন হি এট দ্য হোল অ্যাপল। পরীক্ষার হলে সময়ের চাপে সঠিক শব্দ মনে রাখার জন্য এই শব্দগুলোকে খুব ভালোভাবে মাথায় গেঁথে নেওয়া উচিত। হোলের সমার্থক শব্দ বা সিনোনিমসগুলো হল এন্টায়ার, কমপ্লিট, ফুল, টোটাল, অল, আনডিভাইডেড, ইন্ট্যাক্ট, আনব্রোকেন এবং কম্প্রিহেন্সিভ। আর বিপরীত শব্দ বা অ্যান্টোনিমসগুলো হল পার্শাল, ইনকমপ্লিট, ব্রোকেন, ডিভাইডেড, ফ্র্যাগমেন্টেড, হাফ, পোর্শন এবং পিস। পূর্ণতার পরে আমরা শক্তির প্রসঙ্গে আসি। শব্দটি হল উইক বা দুর্বল, যা মূলত শারীরিক শক্তির অভাবকে বোঝায়। উদাহরণটি হল, আফটার ডেজ অফ ইলনেস হি ফেল্ট টু উইক টু গেট আপ অ্যান্ড ওয়াক অ্যারাউন্ড দ্য রুম। টানা কয়েকদিন অসুস্থ থাকার পর হেঁটে বেড়ানোর শক্তি না থাকাটাকেই এখানে বোঝানো হয়েছে। তবে কোনো যুক্তি বা প্রমাণ দুর্বল বোঝাতেও এটি ব্যবহৃত হয়, যেমন আ উইক আর্গুমেন্ট। এখানে ভঙ্গুর এবং শক্তিহীন সমার্থক শব্দ বা সিনোনিমসগুলো হল ফিবল, ফ্রেল, ফ্র্যাজাইল, পাওয়ারলেস, ডেলিকেট, হেল্পলেস, এক্সস্টেড এবং ইনঅ্যাডেকুয়েট। আর ঠিক এর বিপরীতে থাকা শক্তিশালী এবং সক্ষম বোঝায় এমন অ্যান্টোনিমসগুলো হল স্ট্রং, পাওয়ারফুল, রোবাস্ট, মাইটি, স্টার্ডি, এনার্জেটিক, কেপেবল এবং ফার্ম। এই পার্থক্যটা মনে রাখলে পরীক্ষায় উত্তর করা খুব সহজ হয়ে যাবে। আমরা চলে এসেছি আমাদের চতুর্থ এবং একদম শেষ গ্রুপে, অ্যাকশনস অ্যান্ড মেথডস, অর্থাৎ কাজ এবং পদ্ধতি। এখানকার প্রথম শব্দটি হল ওয়াচ, যার অর্থ মনোযোগ দিয়ে দেখা বা নজর রাখা। বাক্যটিতে বলা হয়েছে, উই মাস্ট ওয়াচ আউট ফর অপরচুনিটিজ অ্যান্ড বি রেডি টু সিজ দেম ওয়েন দে কাম। এখানে ওয়াচ আউট ফ্রেজটি দিয়ে সতর্কতার সাথে সুযোগের অপেক্ষায় থাকার কথা বলা হয়েছে। সাধারণ অর্থে কোনো কিছু মনোযোগ দিয়ে দেখাকেও এটি বোঝায়, যেমন ওয়াচিং আ ডকুমেন্টারি। ওয়াচের সাধারণ সমার্থক শব্দ অবজার্ভ, লুক অ্যাট বা সি হলেও মনিটর এবং সুপারভাইজরের মতো শব্দগুলো বাক্যের মানকে একেবারেই ফর্মাল এবং একাডেমিক পর্যায়ে নিয়ে যায়। সমার্থকের তালিকায় আরও রয়েছে গার্ড, ভিউ, নোটিস এবং কিপ অ্যান আই অন। আর বিপরীত শব্দ বা অ্যান্টোনিমসগুলো হল ইগনোর, ওভারলুক, মিস, ডিসরিগার্ড, নেগলেক্ট, অ্যাভয়েড এবং পে নো অ্যাটেনশন টু। আমাদের আজকের লিস্টের একদম শেষ শব্দটি হল ওয়ে, যার মানে উপায়, পদ্ধতি বা রাস্তা। There is always a way to overcome a problem if you think carefully and calmly. মাথা ঠান্ডা রেখে চিন্তা করলে যে কোনো সমস্যা সমাধানেরই একটা উপায় থাকে। এখানে শব্দটি মূলত চ্যালেঞ্জ মোকাবিলার একটি মেথডকে বোঝাচ্ছে, তবে এর আক্ষরিক অর্থ একটি ভৌগোলিক পথ বা রাস্তাও হতে পারে, যেমন দ্য ওয়ে টু দ্য স্টেশন। পদ্ধতিগত সমার্থক বা সিনোনিমসগুলো হল মেথড, ম্যানার, অ্যাপ্রোচ, মিনস, রাউট, পাথ, মোড, টেকনিক এবং স্টাইল।
আর এর বিপরীতে থাকা বাধাদানকারী শব্দ বা অ্যান্টোনিমসগুলো হল অবস্টিকল, ব্যারিয়ার, ডেড এন্ড, ইম্পসিবিলিটি, ব্লকেজ এবং নো মিনস। তাহলে সবশেষে একটা প্রশ্ন থেকে যায়, ফাইনাল পরীক্ষার আগে এই শব্দগুলো রিভিশন দেওয়ার সবচেয়ে কার্যকরী উপায় বা ওয়ে আসলে কি? শুধু মুখস্থ না করে এই লজিক্যাল ক্লাস্টারগুলোর সাহায্যে কি আমরা নিজেদের মতো করে নতুন কোনো পদ্ধতি তৈরি করতে পারি? এটা নিয়ে একটু ভেবে দেখার অনুরোধ রইল।